রেসিপি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি বানাবো মিক্সড ফ্রাইড রাইস। নামটা তো শুনেই বুঝতে পারছো সবাই এই রান্নাটা করে, তবে আমি কিভাবে করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাটাতে ছোট বড় সকলেই ভীষণ আনন্দ করে খায়, মজা করে খায়, আর আমিও ভীষণ পছন্দ করি। সেই জন্য আজকে ভাবলাম আমার এই পছন্দের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো সোজা রান্নাঘরে যাই, আর রান্নাঘরে দাঁড়িয়ে আছে যেন রান্নার দিকে যাই, আমার বলা ভুল হয়েছে, রান্নার দিকে যাই আর শুরু করে দিই মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য কি কি লাগছে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে। এখানে আমি 300 গ্রাম মতো বাসমতি রাইস নিয়েছি এবং এই চালটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ঘন্টা দেড়েক আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিও এই চাল ভীষণ তাড়াতাড়ি হয়, তবু আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ মতো গাজর নিয়েছি, এরকম ছোট ছোট ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। 1 কাপ মতো বিনস নিয়েছি, 1 কাপ মতো ক্যাপসিকাম নিয়েছি, 6 থেকে 8টা এরকম কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পাতিলেবু আর 1 মুঠো স্প্রিং অনিয়নকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আচ্ছা, এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছকে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এটা আমি ছোট সাইজেরই নিয়েছি, কারণ রাইসে ছোটটাই দেখতে বেশি ভালো লাগে। বড় বড় চিংড়িগুলো রাইসের জন্য আমার মনে হয় ঠিকঠাক না, ওগুলো কোনো তরি তরকারির জন্য এর থেকে একটু বড় সাইজ যেটা বলছি, যেমন পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি, তার জন্য সেটা পারফেক্ট। কিন্তু আমার যেন মনে হয় রাইসে দেওয়ার জন্য ছোট চিংড়িটাই ভীষণভাবে প্রযোজ্য। সেই হিসাবে আমি ছোট চিংড়ি 250 গ্রাম নিয়ে ভালোভাবে মাথা বডি সবকিছু ধুয়ে ফেলে দিয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে 2.5 থেকে 3 চামচ মতো আদা রসুন বাটা আছে। এখানে একটু রসুনের ভাগটা আমি বেশি দিয়েছি। এখানে 2 চামচ মতো চিনিকে আমি গুঁড়ো করে রেখেছি। এখানে আমি 1 চামচ মতো আদা রসুন গ্রেট করে রেখেছি। গ্রেট করা আদা রসুনও আমি ব্যবহার করব, আর আদা রসুনের পেস্টও আমি ব্যবহার করব। নিয়েছি এখানে 250 গ্রাম চিকেনকে এরকম বোনলেস করে কেটে নিয়েছি, নিয়ে এরকম এই দেখো টুকরো করে নিয়েছি ছোট ছোট, আর নিয়েছে 4টে ডিম। তো এগুলো আমি নিয়েছি। তো এবার সোজা আমি রান্নার দিকে যাব। রান্নাটা মানে তোমাদের সঙ্গে কথা বলার আগে আমি কিন্তু গ্যাসটা অন করে এখানে জলটা বসিয়ে দিয়েছিলাম। জলটা মোটামুটি আমার গরম হয়ে এসেছে। এবার আমি এই চালটা তুলে দেবো। দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ নুন, আর দিয়ে দেবো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে চালগুলো খুব মানে লম্বা লম্বা থাকে, মানে ভেঙে যায় না, ভাঙার চান্সটা কম থাকে। পাতিলেবুটা দিলে বেশ সুন্দর চালগুলো থাকে বলে আমি পাতিলেবুটা দিই। তোমরা অবশ্যই দিও যারা নতুন রান্না শিখছো। সবার প্রথমে চিকেনটায় আমি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, অল্প একটু নুন। সয়া সসে নুন আছে, সেই হিসাবে নুনটা একটু বুঝে দেবে। তো এই সবটা দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে আমি চিংড়ি মাছটা আগে থেকে নুন একটু গুলিয়ে রেখেছিলাম। এখানে আমি বাকি আদা রসুনের পেস্টটা দিয়ে 1/2 চামচ মতো এখানে ভিনিগার অ্যাড করলাম, করে এটাও মাখিয়ে রাখলাম। এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। 2 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে
মশলাটা পুরো শুকিয়ে ফেলতে হবে। এখানে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করবো না, চিকেন থেকে যা জল বেরিয়ে করবে তাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, ওগুলো মাখিয়ে কিন্তু এই চিকেন বা চিংড়ি মাছটা মাখিয়ে কিন্তু আমি মিনিট 15 রেখে দিয়েছি। আচ্ছা, চিকেনটা আমার দেখো শুকিয়ে গেছে। এইটা যেটা দেখছো এটা তেলটা, দেখো মশলাগুলো ক্লোজ ভাবে দেখো, মশলাগুলো কিন্তু শুকিয়ে গেছে, বুঝতে পারছো কি? এবার আমি এটা তুলে নেব। আর আমি চিংড়ি মাছগুলো এই একই তেলের মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়েও ভালোভাবে কষিয়ে দেবো। চিংড়ি মাছটা এমনি হতে একদমই সময় লাগে না। চিংড়ি মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে এটা ঢেলে দেবো। আরো 1 চামচ তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে ডিমগুলো ফাটিয়ে আমি দিয়ে দেবো। এবারে ডিমগুলো আমি ভেজে নেব। এই পর্যায়ে তোমরা চাইলে একটু গোলমরিচ দিতে পারো, কিন্তু এখানে যেহেতু মশলা দেওয়া আছে আমি আর গোলমরিচ এখন ব্যবহার করব না, আমি পরে ব্যবহার করব। এখানে আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। আচ্ছা, এখানে আমার ভাতটা রেডি হয়ে গেছে। প্যানটায় ঝরিয়ে নেব, গ্যাসটা অফ করে। ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম, আদা আর রসুন। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি স্প্রিং অনিয়নটা এর মধ্যে দিয়ে দেবো। এগুলো দিয়েও আমি মিনিট 2 ভেজে নেব। দিয়ে দিলাম একটু নুন। মনে রাখবে কিন্তু ভাতেতেও নুন দেওয়া, চিকেনটাতেও নুন দেওয়া এবং চিংড়ি মাছটাতেও কিন্তু নুন দিয়ে রেডি করা, সেটা বুঝে সবজিতে নুন দেবে। এবার আমি বিনসটা দিয়ে দিলাম আর টুকরো করে রাখা গাজরটা দিয়ে দিলাম। এগুলো দিয়েও মিনিট 2 একটু নাড়াচাড়া করে। আচ্ছা, দেখো এগুলো আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে মিনিট
একটুই নাড়বো, এটা বেশি ভাজবো না, কারণ না হলে ক্যাপসিকামটা সফট হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না। একটু কুরকুরে থাকলে মুখে পড়লে ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কাটা পরে পেস্ট করে ওই চিকেন আর চিংড়ি মাছ যখন ম্যারিনেট করেছিলাম দিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু বলিনি। নাহলে তোমরা ভাবতে পারো দেখিয়েছে সোনিয়া কাঁচা লঙ্কাটা গেল কোথায়। ক্যাপসিকামটা দিয়েও কিন্তু আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে। এইবারে এই চিংড়ি মাছ, ডিম, চিকেন এগুলো সব একসাথে সবজির সাথে মিশিয়ে নেব। এটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। অল্প একটু তেল দিয়ে দিলাম, 1 চামচ মতো। তেলটা গরম হয়ে গেলে খানিকটা সবজি, ডিম, চিংড়ি মাছ এগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। এবারে ভাতটা দিয়ে দেবো। আচ্ছা, ভাতটা কিন্তু আমি 80% কুক করেছিলাম, পুরো কুক করিনি, কারণ এই যে নাড়বো এতেও খানিকটা সেদ্ধ হয়ে যাবে। আর ফ্রাইড রাইসের চাল সবসময় একটু ঝরঝরে নামাতে হয়, যে কোনো ফ্রাইড রাইসই করো না কেন। আর সবসময় ফ্লেমটাকে হাই রাখবে। এবার খুব ভালোভাবে রাইস বলো, নুডলস বলো, এই সমস্ত রান্না যখন করবে ফ্লেমটাকে সবসময় হাইতে রাখবে আর হালকা হাতে নাড়বে, যুদ্ধ করার মতো করে নয়। এবার বাকি ভাতটা দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি অল্প একটু চিনি গুঁড়িয়ে রেখেছিলাম, গুঁড়ো চিনি মেশাতে সুবিধা হয় বলে টেস্ট অনুযায়ী দিলাম আমি। তোমাদের ইচ্ছা হলে দিও, না ইচ্ছা হলে দেবে। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রাইড রাইস। এবার আমি এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার মিক্সড ফ্রাইড রাইস। দেখো দেখতে কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও অসাধারণ হয়েছে। তাহলে চটপট তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আমার রেসিপি ফলো করে। তোমরা তো বাড়িতে বানাও আমি জানি, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটা বোঝার জন্য আমার রেসিপি ফলো করে অবশ্যই তোমাদেরকে বানাতে হবে এবং কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আজকে এই পর্যন্ত, কালকে আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। রিকর্ডটা দেখো, অনেক মজা করবো। ভালো থেকো, সুস্থ থেকো।